2025-এর পুজো শেষে রাজ্যের মুকুটে জুড়ল আরও একটা পালক। দেশের মধ্যে নিরাপদতম শহরের শিরোপা পেল তিলোত্তমা কলকাতা। এই নিয়ে টানা 4 বার এই খেতাবের অধিকারী হলো কলকাতা। আর এই রিপোর্ট দিয়েছে খোদ কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। কেন্দ্রের এই রিপোর্টের ফলে 2026-এর বিধানসভা ভোটের আগে অনেকটাই স্বস্তি পেল রাজ্যের তৃণমূল সরকার। এই পরিসংখ্যান এসেছে 2023 সালের এনসিআরবির রিপোর্ট অনুসারে। জানা গিয়েছে মোট 19টি শহরকে এই সমীক্ষার আওতায় নিয়ে আসা হয়েছিল এবং সমীক্ষা চালায় এনসিআরবি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান বলছে প্রতি লক্ষ জনবসতিতে কলকাতায় অপরাধ সংগঠনের সংখ্যাটা 83.9। দেশের মধ্যে সবথেকে বেশি অপরাধ সংগঠিত হয়েছে কোচিতে। সেখানে প্রতি লক্ষ মানুষের মধ্যে 3192.4 জন অপরাধ হয়েছে। রাজধানী দিল্লিতে এই সংখ্যাটা 2105.3 এবং গুজরাটের সুরাটের সংখ্যাটা 1377.1। আর সেই নিরিখে দেখতে গেলে অপরাধ সংগঠনের সংখ্যা কম হওয়ায় নিরাপদ শহরের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে শহর কলকাতা। কলকাতার পরে দেশের দ্বিতীয় নিরাপদ শহর হিসেবে নাম উঠে এসেছে হায়দ্রাবাদের। এখানে প্রতি লক্ষ মানুষের মধ্যে অপরাধের হিসাব হয়েছে 332.3। তৃতীয় নিরাপদ শহরের তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্রের পুনের। প্রতি 1 লক্ষ জনবসতিতে 337.1 অপরাধের রেকর্ড রয়েছে। মুম্বাইতে 355.4 অপরাধ হয়েছে। আর এদিকে এবারে দেখে নেওয়া যাক আগের পরিসংখ্যানে ঠিক কি ছিল। 2016 সালে কলকাতায় অপরাধের সংখ্যা ছিল 159.6, 2021 সালে 103.5, 2022 সালে ছিল 86.5, 2023 সালের রিপোর্ট অনুযায়ী অপরাধের সংখ্যাটা কমে হয়েছে 83.9। নারী নির্যাতনের নিরিখে কলকাতায় অপরাধের সংখ্যা কমেছে। 2023 সালে এই অপরাধের সংখ্যা নথিভুক্ত হয়েছে 1746টি। 2022 সালে সংখ্যাটা ছিল 1890। আর তার আগে 2021 সালে অবশ্য এই ধরনের মোট 1783টি অভিযোগ জমা পড়েছিল। নারী নির্যাতনের অভিযোগ কম জমা পড়ার নিরিখে দ্বিতীয় স্থানে চেন্নাই এবং তৃতীয় স্থানে কোয়েম্বাটোর। তবে জানি শেষের ঘটনার নিরিখে কলকাতায় সংখ্যাটা একটু বেড়েছে। এনসিআরবির রিপোর্ট বলছে 2023 সালে এই ধরনের ঘটনা শহরে ঘটেছে 43টি, 2022 সালে বলছে 34টি, তার আগে 2021 সালে এই ধরনের অপরাধ হয়েছে 45টি। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে অনেকটাই স্বস্তি তৃণমূলের। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন। শুনে নেব তিনি ঠিক কি বলেছেন। কলকাতা শহর নিরাপদতম, আবার এই তথ্যটি উঠে এলো এনসিআরবি রিপোর্টে। টানা চতুর্থবার কলকাতা নিরাপদতম। আমরা যেটা বারবার বলছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা শহর নিরাপদতম। এনসিআরবির রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে 2023 সালের যে রিপোর্টটি প্রকাশিত চতুর্থবারের জন্য, এবং এখানে দেখা যাচ্ছে যে 19টা শহর ভারতবর্ষে যার জনসংখ্যা 20 লাখের বেশি, তার মধ্যে অপরাধের প্রবণতায়, অপরাধের ঘটনায় সব থেকে কম হচ্ছে কলকাতা শহর, আমাদের কলকাতা শহর। ফলে এবং 2016 থেকে এই স্টেডিলি এই সিটিজ ক্রাইম রেট এটা ডিক্লাইনিং ট্রেন্ডে আছে, অর্থাৎ কমছে। এর সঙ্গে আমি আরেকটা বিষয় যোগ করবো, সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে নিরাপদতম, কম অপরাধের ঘটনা কমছে, আমরা চাই একটাও না হোক, কিন্তু এটা তো সমাজ। ফলে বিচ্ছিন্ন কিছু ঘটনা যার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই, আইন শৃঙ্খলা খুব ভালো,
নিরাপদতম শহর, মহিলাদের জন্য নিরাপদ। আর পাশাপাশি এখানে দেখার কথা সেটা হচ্ছে যে সংবেদনশীল পুলিশ প্রশাসন, অর্থাৎ অপরাধ তো কমছে, পাশাপাশি পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে, ধরছে, তার বিচার চলছে, শাস্তির ব্যবস্থা হচ্ছে, সেটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গ এই সংবেদনশীল প্রশাসনের জন্য এটা কিন্তু একটা নজর কাড়া ভূমিকায় আছে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য অতীতের বাম জমানা আর অন্য রাজ্যের বিজেপি জমানার থেকে যে মানুষ কত নিরাপদে আছেন, ভালো আছেন, এনসিআরবি রিপোর্ট আবার সেটা প্রমাণ করে দিল। এই নিয়ে আমাদের কলিগ রাজেশ সাহার রিপোর্ট দেখাবো। ফের দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহরের স্বীকৃতি পেল তিলোত্তমা নগরী কলকাতা। সম্প্রতি এনসিআরবি যে ডেটা প্রকাশ করা হচ্ছে, সেই ডেটা অনুযায়ী দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই মহানগরী তিলোত্তমা শহর কলকাতাকে। তবে এই প্রথমবার নয়, পরপর 4 বার, অর্থাৎ এবার নিয়ে চতুর্থবার দেশের মধ্যে নিরাপদ শহরের স্বীকৃতি দেওয়া হয়েছে এই শহরকেই। সমস্ত জল্পনা কল্পনা চলছিল, সেই জল্পনার মধ্যেই এই সপ্তাহের শুরুর দিকে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফে ক্রাইমের পরিসংখ্যান, অর্থাৎ অপরাধের পরিসংখ্যান, দেশ জুড়ে সমস্ত শহরের পরিসংখ্যান প্রকাশ করা হয়। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতাতে ক্রাইম রেট সব থেকে কম। এবারের ক্রাইম রেট, যেটা এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী কলকাতা শহরে 2023 সালে ক্রাইমের যে রেট রয়েছে, সেই রেট কিন্তু মাত্র 83.9 পার লাখ জনসংখ্যা, অর্থাৎ প্রতি 1 লক্ষ জনসংখ্যায় কগনিজেবল অফেন্সের ক্রাইম রেট দেখা যাচ্ছে 83.9, যেটা 2022 সালের যে এনসিআরবি ডেটা রিলিজ করা হয়েছিল সেখানে ছিল 86.5 পার লাখ জনসংখ্যা। এবং 2021 সালে যে ডেটা রিলিজ করা হয়েছিল এনসিআরবির তরফে, সেই তথ্যতে এই সংখ্যাটাই ছিল 103.5 পার লাখ জনসংখ্যা। অর্থাৎ 2021 সালে 103, 2022 সালে 86 এবং 2023 সালে যে ডেটা এবছর রিলিজ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মাত্র 83.9 পার 1 লক্ষ জনসংখ্যা হিসাবে এই ক্রাইম রেট প্রকাশ করা হয়েছে এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফে। এবং এই কলকাতা যেরকম সবথেকে নিরাপদতম শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে, সেরকম সবথেকে অপরাধ প্রবণ শহর হিসাবে কিন্তু স্বীকৃতি পেয়েছে কোচি। এবং এই কোচিতে সবথেকে বেশি অপরাধ, অর্থাৎ সবথেকে বেশি কগনিজেবল অফেন্সের সংখ্যা দেখা যাচ্ছে। পাশাপাশি কোচির পর দ্বিতীয় যেটা সবথেকে অপরাধ প্রবণ এলাকা হিসেবে দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের দেশের রাজধানী নয়াদিল্লি, অর্থাৎ দিল্লিতে সবথেকে দ্বিতীয় অপরাধ প্রবণ এলাকা হিসেবে স্বীকৃতি দিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এবং দিল্লির পরে তৃতীয় সবথেকে বেশি অপরাধ যেখানে দেখা যাচ্ছে সেটা হলো গুজরাতের সুরাত। অর্থাৎ দেশের সবথেকে কম নিরাপদ যে শহরগুলো, তার মধ্যে রয়েছে 1 নম্বরে রয়েছে কোচি, 2য় নম্বরে রয়েছে দিল্লি এবং 3য় নম্বরে রয়েছে গুজরাতের সুরাত। অর্থাৎ সুরাত, দিল্লি এবং কোচি কিন্তু নিরাপদ নয় বলেই দাবি করা হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যতে। এবং সেখানে কিন্তু কলকাতা সবথেকে ক্রাইম রেট কম, ফলে কলকাতা সবথেকে নিরাপদ বলা হচ্ছে। এবং যেটা আরও বলা হচ্ছে যে 2023 সালে যে ক্রাইম রেট কলকাতায় রয়েছে, কগনিজেবল অফেন্স রয়েছে, সেখানে কিন্তু মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ, সেখানেও সেই সংখ্যাও কিন্তু হ্রাস পেয়েছে। শুধু মহিলাদের বিরুদ্ধে অপরাধ নয়, অন্য যে সমস্ত অপরাধের ঘটনা ঘটেছে 2023 সালে, সব পরিসংখ্যানে কিন্তু 2023 সালে অনেকটা হ্রাস পেয়েছে কলকাতা শহরে। এবং এই নিয়ে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার, বর্তমান পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা, তিনি জানিয়েছেন যে যেহেতু এই ডেটা 2023 সালের পরে, এর সব থেকে বড় ক্রেডিট কিন্তু তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং তার টিমকে দিয়েছেন এই ক্রেডিট। বর্তমান পুলিশ কমিশনার বা কলকাতার বর্তমান নগরপাল মনোজ বর্মা পুরো ক্রেডিট কিন্তু প্রাক্তন বা এর আগের যিনি তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন তাকেই দিয়েছেন। এবং পাশাপাশি তিনি স্বীকৃতি দিয়েছেন যে তার টিমকে, যারা কলকাতা পুলিশের আধিকারিক, যারা একেবারে নিচু স্তরে যারা পুলিশ কর্মী, যারা গ্রাউন্ডে নেমে কাজ করছেন, তারা সহ যারা উচ্চপদস্থ আধিকারিক, যারা ওপর থেকে নজরদারি চালাচ্ছেন, যারা গাইড করছেন নিচুতলার পুলিশ কর্মীদেরকে, সকলকে কিন্তু এই কৃতিত্বের, এই সাফল্যের জন্য ক্রেডিট দিতে ভোলেননি বর্তমান নগরপাল মনোজ কুমার বর্মা। পাশাপাশি কলকাতা নগরবাসীকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন, যারা ল অ্যাবাইডিং সিটিজেন, যারা কলকাতা পুলিশকে সবসময় যে কোনো
যে কোনো কাজে যারা সাহায্য করে, যারা সহযোগিতা করে, পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ্যবাসীকে এবং তিনি বলছেন যে মানুষের সহযোগিতা ছাড়া এটা কিন্তু সম্ভব না। মানুষের পাশে পুলিশ রয়েছে এবং পুলিশ কিন্তু বরাবর নিজের কাজ করে যাচ্ছে। সমস্ত সমালোচনা, কটাক্ষ, কটূক্তির মাঝখানেও পুলিশ যেভাবে নজির তৈরি করেছে, এইভাবে পরপর 4 বার দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহরের স্বীকৃতি যেভাবে কলকাতা ছিনিয়ে এনেছে, তার জন্য কিন্তু তিনি নিজের বাহিনীকে ধন্যবাদ জানাতে বললেন বর্তমান নগরপাল মনোজ কুমার ভার্মা। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।